আজকের ভিডিওটি তাদের জন্য যারা নিজের সফলতাকে এবং এই পর্যন্ত আসাকে সে নিজের সাফল্য হিসেবে গণ্য করে এবং নিজের পরিশ্রমকে প্রায়োরিটি দেয়। কিন্তু আসলে আমাদের সবকিছু কাজের পিছনে একটা ব্যক্তি ব্যাকগ্রাউন্ডে কাজ করে যায়। অর্থ কষ্ট, সামাজিক অপমান সবকিছু সে মেনে নেয়, সে তার বুকটা পেতে দেয়, এগুলো থেকে আমাদের আগলে রাখে। সে হলো আমাদের বাবা। আজকে বাবাকে নিয়ে একটা গল্প বলবো, হয়তো বা 1 মিনিট দেওয়া যেতেই পারে। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। একটা পাহাড়ের নিচে একটা বটগাছ ছিল, বটগাছের পাশেই সে আড়ালেই একটা চারা গাছ ছিল। চারা গাছটি নিজেকে নিয়ে খুবই গর্ব করত এবং সে খুবই হ্যাপি ছিল যে পৃথিবীটা কতই সুন্দর, এবং এই পৃথিবীর বাতাসে সে দুলতো এবং নিজেকে নিয়ে খুবই গর্ববোধ করতো তার সৌন্দর্য নিয়ে। কিন্তু সে জানতো না সে বটগাছটি প্রতি বছর যে কালবৈশাখী ঝড় হয় তা থেকে তাকে আগলে রাখে। প্রতি বছর কালবৈশাখী ঝড়ে প্রচুর বাতাসে সেই বটগাছটির ডালগুলো এলোমেলো হয়ে যায়, কিন্তু তাও সেই চারাগাছটিকে আড়াল করে রাখে। সে চারাগাছটি এই সব বিষয়ে কিছুই জানতো না, সে নিজেকে নিয়ে খুবই গর্ববোধ করত। ঠিক এভাবেই বটগাছের মতোই আমাদের পিতারা বা আমাদের বাবারা আমাদের জন্য নিজের জীবনটা বিলিয়ে দেয়। ছোট থেকে বড় হওয়া পর্যন্ত সে শুধু একটা জিনিস আশা করে যে ছেলের সফলতা, এতেই তার সন্তুষ্টি। সে অর্থ কষ্ট, জীবনযাপন নিয়ে সম্পূর্ণ সবকিছুই সে মাথায় নিয়ে এবং বুকে চেপে নিয়ে সন্তানের জন্য পড়ালেখার খরচ এবং সন্তান যখন বন্ধুর সাথে আড্ডা দিতে যায় সে অর্থনৈতিক খরচ সম্পূর্ণ সে নিরলস পরিশ্রমের মাধ্যমে চালিয়ে যায়। আমাদের বাবা সে যে পুরনো জুতো, পুরনো জামা সে পরে থাকে, কিন্তু সন্তানকে নতুন কিছু কিনে দেওয়ার জন্য সব সময় প্রয়াস এবং কষ্ট চালিয়ে যায়। আজকে এই ভিডিওটি আপনার বাবাকে শেয়ার করুন, বা যদি নিজের সাথে রিলেট করতে পারেন তো অবশ্যই শেয়ার দিয়ে আমাকে সাপোর্ট করে যান। নতুন ভিডিও পেতে হলে সাপোর্ট অবশ্যই দরকার আপনাদের। আসসালামু আলাইকুম।